এই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম খাওয়া দিয়ে। এই যে এখন আমরা ভাত খেতে বসেছি, মা দিচ্ছে আমাদের ভাত। এই যে আমাদের সবারই ভাত মানে বাড়া হয়ে গেছে, ভাত খাওয়াচ্ছি, মা আমাদেরকে ভাত দিচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসবো। দেখো এই যে আমাদের রান্না হয়েছে ভাত, ফুলকপি আলুর তরকারি, আর হয়েছে আলু ভাজা, শাক, আর হয়েছে মুগের ডাল। আর বৃহস্পতিবার তো সেই জন্য আমাদের নিরামিষ। ওই যে মা ওদিকে ভাত খেতে বসেছে, আর এই যে আমি এখন খাবো। তো আমি ভাতটা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হবে। কি বলো তো, ভাত খাওয়ার পরে না মেয়ে তো কিন্তু উঠে গেল, আমার তো কি কোনো কাজই হয়নি। আমাদের সকাল সকাল যেহেতু ভাত খাওয়া হয়, তো আমার এখন কোনো কাজ করতে পারিনি। এই যে মেয়ে না একদম ঘুমাচ্ছে। দেখো তো কি করবো বলো, আমি তো আজ কোনো কাজই এখনো করতে পারিনি। তো মেয়েকে ঘুম দিয়ে ভাবছি যে কাজ করব। তো আমাদের যে কাজের ঠাকুমাটা আসে, সেও আজকে ছুটি নিয়েছে। তো দেখা যাক কতদূর কি হয়, মেয়ে ঘুমায় কখন, তখন থেকে কাজটা করবো। তখন দেখি তোমাদের দেখাতে পারি কি না আমার কাজ করা। জানো তো এখন না 11টা মতো বেজে গেছে। তো কি করব বলো, 11টা বাজলেও আমার এখন কিছু করার নাই। মেয়েকে দেখি, নাহলে চান করিয়ে দেখি ঘুম দিতে পারি। তো এই দেখো বন্ধুরা, অনেকটাই রোদ হয়ে গেছে, এখন বেলা 12টা বেজে গেছে। তো মেয়েকে মাত্র ঘুম দিলাম। তো এই যে মায়েরও বাসন মাজা হয়ে গেছে, যেহেতু আজ ঠাকুমা আসেনি, তার জন্য মাকে বাসনটা মাজতে হয়েছে। আর ওই যে কালকে আমরা কুমড়ো করেছিলাম, ওই দিন বড়ি দেয় কলাইয়ের ডালের, সেই বড়ি দেওয়া হবে। তো এই যে কুমড়োটা পুরা কালকে আমি তোমাকে দেখাতে পারিনি তোমাদের। তো এই যে কুমড়োটা পুরা হয়েছে, আর এইদিকে রবি দেওয়া আছে আমলকি, টক টক আমলকি এদিকে কেটে রোদ দেওয়া হয়েছে। যে শুকিয়ে এসছে, অল্প দিনই লাগবে, 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তো ঠাকুমা ওদিকে জল পুড়ছে বোতলে, তো মটকাতে জল থাকে, তো সবসময় তো ঢেলে খাওয়া হয় না। এই যে ঠাকুমা পুড়ছে বোতলে জল। ঠাকুমা বলছে যা তুই চান করে নেগা, 12টা পার হয়ে গিয়ে আমি জলটা পুড়ে নিই। দেখো ঠাকুমা জল পুরা হয়ে গেল না, চান করে নাও গা। ঠাকুমা বলছে যাও তুমি চান করে নাও গা। তো আমি এখন ঘরটা ঝাড় দিব, ঘরটা ঝাড় দিয়ে মুছে চানটা করে নেবো। আমার ঠাকুমা এখন রাতে খাবারের তরকারি করছে। এখন কথা বলো। হ্যাঁ হ্যাঁ, পটল দিয়ে, মূলো দিয়ে, কলা বড়া দিয়ে, তারপরে ছোলার ডালের বড়া দিয়ে ভেজে একটা রসা তরকারি করবো। আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি করব, তৈরি ডাল হবে আর বড়া ভাজা। বন্ধুরা দেখো, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তো মেয়েকে ঘুম দিতে যাই, আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। তো এই যে ডাল বাটবো, মা করবে ডালের বড়া। এই দেখো ডাল। তো মাকে ডালটা আমি বেটে দিই, মেয়ে এখন ঘুমিয়ে আছে, আমি উঠে পড়লাম। ঠিক আছে। তো বাইরে তো বাটতে পারলাম না, মেয়ে ঘুমিয়ে আছে, তার জন্য আমি বাইরে বাটতে পারলাম না ডালটা। তো এই যে ঘরে বেটে নিই ডালটা, ফ্রিজের বোর্ডে বেটে নিই।
মাকে বেটে দিলাম, দিয়ে তারপরে কপালে একটা টিপ দিলাম, কপালটা মুখটা ফাঁকা ফাঁকা লাগছিলো, দিয়ে এই যে জামা কাপড় তুলে নিয়ে আসলাম ছেলে মেয়ে। তো এগুলো আমি ভাঁজ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রাত্রি 10টা মতো বাজছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।